আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি সরকারের কাছে আবেদন করব। বিষয়টি আপনারা ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে সরকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নাচ শেখানোর জন্য, গান শেখানোর জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিচ্ছেন। আসলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং 90% মুসলমানদের দেশে 90% মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত একটি সরকার এমন সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? সরকারকে এই 90% মুসলমানদের পালস বুঝতে হবে। আমরা কিছু বলি না, এর অর্থ এটা নয় যে আমরা কিছু বুঝি না। যেই দেশে 90% মুসলমান, সেই দেশে ধর্মীয় শিক্ষক আলাদাভাবে নিয়োগ না দিয়ে এই নাচের শিক্ষক, গানের শিক্ষক, অমুক শিক্ষক, তমুক শিক্ষক, এটা একটা অবাস্তব। আমি সরকারকে সবিনয় অনুরোধ করব যে আপনারা এই সমস্ত উদ্ভট নতুন কোনো সিদ্ধান্ত, নতুন কোনো ইস্যু তৈরি না করে প্রাথমিক যত বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ করুন এবং সেটা ধর্মীয় শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক করুন। কারণ যে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, বিশেষ করে ইসলামী শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের এই সামাজিক অবক্ষয়, আমাদের পারিবারিক যে অশান্তি, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, সবই হচ্ছে ইসলামী শিক্ষা না থাকার কারণে। আর এই কোমলমতি শিশুরা ছোটকালেই যদি তারা ইসলাম ধর্ম না বোঝে, তারা যদি তাদের ধর্মকে না জানে, তাদেরকে দিনকে যদি না জানে, তারা যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, তাদের মাঝে কোরআন না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি যে ব্যক্তির অন্তরে সিনাই কোরআনের কোনো অংশ নাই, সেটা উজাড় গৃহের মতো। আজকের শিক্ষিত লোকেরা শিক্ষা অর্জন করার কারণে, দিনী শিক্ষা না থাকার কারণে তারা চুরি, বাটপারি, দুর্নীতি, হাইজাক, জেনা, ব্যভিচার, বিভিন্ন প্রকার হারামি কাজে এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে, বিভিন্ন কার্যকলাপ তারা লিপ্ত হচ্ছে। আপনি দেখেন দেশের যে মাদকাসক্ত যে নিরাময় কেন্দ্রগুলো খোঁজ নিয়ে দেখেন, সেখানেও দিনী শিক্ষায় শিক্ষিত কোনো লোক আপনি পাবেন না। আপনি সেই যদি বৃদ্ধাশ্রমগুলোতে খোঁজ নিয়ে দেখেন, সেখানে দেখবেন যে বৃদ্ধাশ্রমে কোনো আলেমের ছেলে মেয়ে বা অথবা কোনো আলেমকে রাখা হয়েছে, অথবা আলেমের পিতামাতাকে রাখা হয়েছে, এরকম আপনি পাবেন না। যত উচ্চ শিক্ষিত লোকদের এবং যারা ধর্মহীন, নাস্তিকতা লালন করে, পালন করে এবং নিজেরা ওই মতদর্শী অথবা এই ধরনের যারা দিনী শিক্ষায় শিক্ষিত নয়, তারাই কিন্তু এই সমস্ত জায়গাতে আছে। আজকে আপনি ফেসিডিল কারা খাচ্ছে, আজকে মদ কারা খাচ্ছে, চোরাচালান কারবারি কারা করছে, এই দেশ থেকে লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার পাচার করলো কারা? সবই হচ্ছে এদের মাঝে ধর্মীয় জ্ঞান এদের ভিতর নাই, আল্লাহ ভীতি এদের মাঝে নাই। সুতরাং আমি সরকার উদাত্ত আহ্বান জানাবো যে এই যে যৌতুক বলেন, অথবা আপনি দেশের শান্তি শৃঙ্খলার জন্য যত ধরনের নিয়ম কানুন করেন, যতক্ষণ পর্যন্ত আমাদের জনগোষ্ঠীকে এবং এই আপনার বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি শরীয়তের জ্ঞান দিতে না পারি, দ্বীনি জ্ঞান দিতে না পারি, নৈতিকতা শিক্ষা দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত একটি পরিবারে, একটি রাষ্ট্রে, একটি সমাজে কোনোদিন আপনার শান্তি ফিরে আসতে পারে না। সুতরাং কোমলমতি ছাত্রদেরকে আমরা ওই হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, এই শিক্ষা আগে না দিয়ে তারা ওই যে আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, এই সমস্ত উদ্ভট কবিতা বাদ দিয়ে অবশ্যই বাধ্যতামূলক ভাবে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং প্রাথমিকে তারা কোরআন নাজেরা, তারপরে দেখে পড়া, আম্মা পাড়া, এগুলো তারা পড়ে নিবে এবং তারা বাবা মা মারা গেলে যেন তারা নিজের বাবা মার জানাজার সালাত আদায় করতে পারে। ফেসবুকে দেখেন না, অনেক সময় আমরা দেখি যে একজন লোক মারা গেছে, তার ছেলেটা জানাজার সালাত যে ইমাম সাহেব যে পড়াবে, সে যে অনুকরণ করবে, সেই অনুকরণটাও বোঝে না, সেটাও সে জানে না। কি একটা অবাস্তব আমরা দেশে বসবাস করি। সুতরাং কর্তৃপক্ষ, বিশেষ করে যারা এই সিলেবাস প্রণয়ন কমিটিতে রয়েছেন, যারা
দেশের শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত রয়েছেন এবং সরকারকে এবং সর্বস্তরের মানুষকে আমি বলবো যে আসুন এই প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হোক এবং এই নাচ গানের শিক্ষকরা অচিরেই বন্ধ করা হোক। এবং আমরা সবিনয় অনুরোধ করছি। তাছাড়া কিন্তু মনে রাখবেন যে এদেশে যারা ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, ইসলামকে নিয়ে হেনস্থা করেছে, ইসলামকে নিয়ে তিরস্কার করেছে, ইসলামকে নষ্ট করার চেষ্টা করেছে, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তারা কিন্তু কখনোই সফল হয় নাই, হবেও না। সুতরাং আমি অনুরোধ করব যে এই ধর্মীয় শিক্ষক প্রতিটি প্রাইমারি স্কুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।